আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি আমি রাত থেকে শুরু করেছি। তো আমি এখানে বেশ কিছু পরিমাণে ডাল সিদ্ধ করে নিচ্ছি। দেখা যায় যে 2 দিন পর পর আর কি ডাল রান্না করতে হয়। তো এই জন্য ভাবলাম যে আজকে একটু বেশি করে সিদ্ধ করে রাখি। তো এই যে রান্নাঘরে জানলা দিয়ে চাঁদ মামাকে দেখা যাচ্ছে। তো সেই সাথে একটু ভিডিও করে রাখলাম। তো এই যে আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আসলে যেহেতু দিনের বেলায় গ্যাস থাকে না, খুবই সমস্যা। আর হুট করে দেখা যায় এরকম ডালও রান্না করা যায় না। তো বাচ্চারা আর আমার হাসব্যান্ড তো আসলে ডাল পছন্দ করে। তো এইজন্য ভাবলাম যে আ ডাল একটু বেশি করেই সিদ্ধ করে রাখি, যাতে আমি যখনই মন চায় আরকি ডাল রান্না করে ফেলতে পারি। তো আমি ডালটাকে ঠান্ডা করে এখন কিছু বক্সে করে রেখে দিচ্ছি। তো আরও ২-৩টা বক্স হলে মনে হচ্ছিল ভালো হতো। তো যাই হোক, সমস্যা না। তো এই যে গ্রাম থেকে শাশুড়ির ভালোবাসা এসেছে। তো আমার শাশুড়ি গ্রাম থেকে এসেছে। অবশ্য আমার বাসায় আসেনি। উনি আমার দেবরের বাসায় আছে। তো এই যে মুড়ির বস্তা নিয়ে এসেছে আর ২ টা কাঁঠাল নিয়ে, আম, তারপরে আ লেবু। তো আরও কিছু জিনিস দিতে চেয়েছিল। তো আমি নিষেধ করেছি, যেহেতু খাওয়া হয় না। শুধু এনে তো আর ফেলে দেওয়ার কোনো অর্থই হয় না। তো এইজন্য আরকি ওনাকে বলেছিলাম যে আর বেশি কিছু পাঠানোর প্রয়োজন নেই। আর আমার বাসায় মুড়িটা যেহেতু সবাই পছন্দ করে, তো এইজন্য আরকি বলেছিলাম যে মুড়িটাই পাঠিয়ে দিয়েন। তো তারপরে উনি কাঁঠাল পাঠিয়েছে। তা দেখা যাক, কাঁঠাল যখন পাকবে তো তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা হচ্ছে পরের দিন। তো আমি বেশ কিছু কাপড়-চোপড় ধুয়ে নিয়েছিলাম। আর যেহেতু এখন আমার কাজের আপা নেই, আমাকেই সবকিছু করতে হচ্ছে। তো কাপড়-চোপড় জমিয়ে রাখলে দেখা যায় যে অনেকটাই জমা হয়ে যায়। তখন একসাথে ধুতে খুবই কষ্ট হয়। তো এজন্য আরকি কম থাকতেই আমি কাপড়গুলো ধুয়ে নেই। তো বিছানার চাদর ময়লা হয়েছিল, সেটাকেও ধুয়ে নিয়েছিলাম। তো কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন বারান্দা থেকে কাপড়গুলো এনে ভাঁজ করে আরকি রেখে দিব। তো দেখা যায় যে কাপড় শুকানোর পর যদি কাপড়গুলো তুলে নিয়ে এসে সাথে ভাঁজ না করি, তাহলে একটা কাপড়ের মধ্যে ভাঁজ চলে আসে। আর আমার বাচ্চারা তো দেখা যায় কাপড়ের মধ্যে আরকি ঢলাঢলি করে। তো এজন্য আরকি চিন্তা করলাম যে না, আগে কাপড়গুলোই ভাঁজ করি, তারপরে অন্যান্য কাজে হাত দিব। তো আমি এখানে একে সব কাপড়গুলো ভাঁজ করে আ যার অপশনগুলো আলাদা করে রেখেছি। আ আসলে এতে দেখা যায় যে যখন আমি কাপড়গুলো রাখতে যাব, তখন আরকি আমার সুবিধা হবে। তো এই তো আমার কাপড়গুলো ভাঁজ করা শেষ এবং যার অপশনে আমি ড্রয়ারে রেখে দিয়েছি। তারপর এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। তো ঘুম থেকে ওঠা হয়েছে কিন্তু অনেক আগেই। তো বাচ্চারা শুয়েছিল, এজন্য আরকি বিছানা তুলতেও আরকি দেরি হয়ে গেল। আর দেখা যায় যে ঘরের বেডটা কিন্তু গোছানো হলে অনেকটা কাজ এগিয়ে যায়। যেহেতু ঘরের অনেকটা মানে ঘরের ভিতরে অনেকটা জায়গা জুড়ে একটা বিছানাই থাকে। তো বিছানাটা গুছিয়ে নিলে অনেকটা কাজ মনে হয় যে হয়ে গেল। তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে চাদরটা টান করে রেখে তারপর আরকি বালিশগুলো রেখে দিচ্ছি। তারপরে তো পাশের রুমে চলে এসেছি। এখন ক্লিনজিং এর কাজগুলো শুরু করব। আর এই ডাইনিং টেবিলটা আমার ডাইনিং স্পেসে ছিল। তো ওইখানে অ্যাম একটু সমস্যা হচ্ছিল খাওয়া-দাওয়ায়, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো আর গরমের কারণে দেখা যায় যে ফ্যান ছাড়া আসলে খেতে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তো চিন্তা করলাম যে রুমটা যখন একটু ফাঁকা আছে, তো রুমের ভিতরে আরকি টেবিলটা দিয়ে দেই, তাহলে খেতে হয়তো আরাম করে খাওয়া যাবে আরকি। আবার দেখা যায় যে বড় মেয়ের একটু পড়াশোনা করতেও ছোট টেবিলে একটু সমস্যা হয়। তো অনেক সময় একটু বড় স্পেস লাগে। তখন সেই কথা চিন্তা করেও আরকি রুমের ভিতরেই এনেছি। আর এই তো আমি এখন গ্লাস ক্লিনার দিয়ে ডাইনিং টেবিলের গ্লাসটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আ নরমালি আমার কিন্তু এরকম গ্লাস সরাসরি গ্লাসেই ব্যবহার করতে খুব ভালো লাগে। ওপরে কিছু দিতে আরকি ইচ্ছা করে না। কিন্তু যেহেতু বাচ্চা আছে, এজন্য আরকি দেওয়া লাগে। দেখা যায় ও
এটা সেটা নিয়ে খেলা করে। তারপরে দেখা যায় টেবিলের মধ্যেও অনেক কিছু রাখে, তো এতে করে দাগ হয় আর কি, গুছিয়ে সারতে পারি না, আর পরিষ্কার করেও আর কি সারা যায় না। তো আসলে ওকে বলেও তো কোনো লাভ নেই, কারণ সে তো তার নিজের মন ইচ্ছা মতোই চলে, তো আর কি করার আছে। তো এখন এভাবে আছে আর কি। তো হয়তো আবার রেক্সিন দিয়ে কিংবা কাগজ দিয়ে আবার টেবিলটাকে ঢেকে দেব। তো আমি এখন টেবিলের চেয়ারগুলো আর কি যার যার জায়গায় রেখে দিচ্ছি। তো আসলে ডাস্টিংয়ের কাজ কিন্তু প্রতিদিনই করতে হয়। দেখা যায় যে অনেক সময় আপনাদের মাঝে শেয়ার করি, আবার অনেক সময় দেখা যায় শেয়ার করি না। তো আর মাঝে মাঝে মনে হয় যে এক কাজ প্রতিদিন দেখাতেও কিন্তু একটু খারাপ লাগে। আর কিছুই করার নেই, যেহেতু আমাদের এই যারা আমরা ইউটিউবে কাজ করি, যারা ডেইলি ব্লগ করি, তারা তো আসলে সংসারের কাজগুলোই আমরা দেখাই। তো এগুলো কিন্তু আমাদের এই রুলসের মধ্যেই পড়ে। তো এজন্য একই কাজ বারবার হলেও কিছু করার নেই, এগুলোই দেখাতে হবে। তো আমি এখন আমার শোকেজের গ্লাসটাও গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি, কারণ এখানে এই যে নিচের দিকটায় আমার ছোট মেয়ে শুধু হাত লাগায়, আর হাতে তো এটা সেটা ময়লা থাকেই। তো দেখা যায় যে দাগ হয়ে যায়, তো পরে এগুলো তুলতেও খারাপ লাগে আর দেখতেও কিন্তু খারাপ লাগে। তো আমি এই জন্য একটু ভালো করেই মুছে নিচ্ছি। তো আমি বেশ কিছু ভিডিওতে ভয়েস ছাড়া ভিডিও আপলোড করেছিলাম। তো অনেক আপুরাই আমাকে বলেছিলেন যে ভিডিওতে ভয়েস কেন দিচ্ছি না? ভয়েস না দিলে নাকি ভিডিও দেখতে ভালো লাগে না। আসলে কি করব, আমি আসলে নিরুপায় হয়ে ভিডিওগুলো ভয়েস ছাড়া আপলোড করি। কারণ আমার এখানে প্রচুর শব্দ, দিন বলেন রাত বলেন, আমি আসলে ওই ভয়েস যে দিব ওই সময়টাই বের করতে পারি না। কারণ দেখা যায় যে আমি রাত ১টা পর্যন্ত জেগে থাকি ভয়েস দেওয়ার জন্যই, কিন্তু তারপরেও আমার বাসার নিচে প্রচণ্ড রকমের শব্দ এবং প্রচণ্ড কী বলবো, লোকজনের কোলাহল থাকে। যার কারণে আমি দেখা যায় রাত্রে জেগে থাকলেও আর কতক্ষণ জেগে থাকা যায়। আবার অনেক সময় সেই আশায় থাকি যে হয়তো ভয়েস দিতে পারবো। আসলে এইভাবে করতে করতে দেখা যায় কি আমার সময় আসলে চলে যায়। আবার ১ দিন ২ দিনও চলে যায়, ৩ দিনও চলে যায়। দেখা যায় এতে করে আমি ভিডিওই দিতে পারি না ঠিকমতো। আসলে ইচ্ছা করে প্রতিদিনই ভিডিও দিতে, কিন্তু এই সমস্ত আ মানে শব্দের কারণে যখন ভয়েসের সমস্যা হয় তখন আর কি ভিডিও দেওয়ার মানে মন মানসিকতা ইচ্ছাটাও চলে যায়। তো এজন্য চিন্তা করেছি যাক আমি ভয়েস ছাড়াই ভিডিও দেব। কারণ যেকোনো একটা দিক তো আমাকে বেছে নিতে হবে। তো আমি যদি চ্যানেলটাকে ধরে রাখতে চাই তাহলে তো আমাকে ভিডিও ছাড়তেই হবে। আবার দেখা যায় যে ভিডিও দিব, এখন ভয়েসের কারণে ভিডিও দিতে পারছি না, তাহলে তো আসলে আমার চ্যানেলটা খুলে কিংবা এত কষ্ট করে তো কোনো লাভ হবে না। তো যাই হোক, এইজন্য আর কি ডিসিশন নিয়েছি যে হয়তো আমি আর ভিডিওতে ভয়েস দিব না। হয়তো মাঝে সাঝে দিতে পারি। তো আজকের এই ভিডিওতে ভয়েস দিয়েছি খুব কষ্ট করে এবং খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করেছি যাতে আউট সাউন্ডগুলা না আসে। তো প্লিজ আপুরা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করবেন। হয়তো দেখা যাবে আমি পরবর্তী ভিডিওগুলো ভয়েস ছাড়াই আপলোড করব, কিন্তু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এবং অনুরোধ যে আপুরা, ভাইয়ারা, আঙ্কেল, আন্টিরা, আপনারা প্লিজ একটু কষ্ট করে হইলেও দেখে নিবেন। তো আমি জানি না ভিডিওর এ পর্যন্ত কে আমার সাথে আছেন। তো যারা আছেন তাদের নিশ্চয়ই আমার ভিডিও ভালো লেগেছে। মানে আমি ধরে নিতে পারি যে আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। তো সেই ভালো লাগার জায়গা থেকেই বলছি যে প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আমার চ্যানেলে দেখা যায় প্রচুর কমেন্ট আসে। আমার ভিডিওতে কমেন্ট আসে, কিন্তু সে মানে আর কি লাইক আসে না। আর আমার লাইক এবং ভিউয়ার্সের সংখ্যা কিন্তু খুবই কম। তা আসলে কি করব? সবসময় তো বলি আপনাদেরকে একটা প্লিজ লাইক দিতে। কিন্তু আসলে সবাই তো আর মনে হয় দেয় না।
তো কে দেয় আর কে না দেয় এটা কিন্তু আসলে আমরা বুঝতে পারি, দেখতে পারি। আবার দেখা যায় অনেক আপুরা আছে সাবস্ক্রাইবার করে, আবার দেখা যায় 2 দিন পর সেই আনসাবস্ক্রাইব করে দেয়। তো এটাও আসলে দেখা যায় যে কোন আপু আসলে সাবস্ক্রাইবারগুলো তুলে নিল। তো আসলে এটা হচ্ছে যার যার মন মানসিকতার ব্যাপার। তো আমি যে আপুদের ভিডিওগুলো দেখি সব আপুরাই কিন্তু সব আপুদের সাথেই কিন্তু আমি কানেক্ট আছি, এবং সব আপুদের ভিডিওগুলো কিন্তু আমি ফুল ওয়াচ করে এই ভিডিও দেখি। তো এটা আসলে আমার বিবেক, কারণ আমি জানি ভিডিও করতে কত কষ্ট হয়, একটা ভিডিওতে কতটুকু পরিশ্রম হয়। তো আমি সেই কষ্ট মনে করে আসলে আমি আপুদের ভিডিওগুলো দেখে থাকি। তো যাই হোক, আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে এখন ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু কাজের আপা নেই, নিজেকে করতে হচ্ছে, তো ঘরটাও মুছে নিচ্ছি। তো ইদানিং কাজের চাপ মনে হচ্ছে আরও বেশি বেড়ে গেছে। কিছুই করার নেই, আসলে আমরা সময়ের কাছে বাঁধা। তো সময় যখন যেরকম, আমাদের তো সেইভাবেই নিজেদেরকে মানিয়ে নিতে হবে। তো চেষ্টা করছি, হয়তো এখন কষ্ট হচ্ছে, কিছুদিন করতে করতে আবার দেখা যায় ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।